আসসালামু আলাইকুম। আমি সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি চিকেন দিয়ে বিরিয়ানি রেসিপিটি নিয়ে আসছি। আশা করি আমার ভিডিওটি জুড়েই থাকবে। তো আমার ভিডিওটি দেখার আগে প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। আর সবাই সবার মতো করে রান্না করে, আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানিটা রান্না করছি। তো চলুন কি কি লাগছে আমার বিরিয়ানি রান্নাতে। তো প্রথমে আমার কিছু চিকেন লাগছে। এখানে আমি 2 কেজির মতো চিকেন নিয়েছি। আপনারা এখানে আপনাদের মতো চিকেন নেবেন, কেউ বেশি কেউ কম। আর নিচ্ছি পোলাও চাল। এখানে আমি সাদা চালটা নিয়েছি। তো এখানে আমি 1.5 কেজির মতো পোলাও চাল নিয়েছি। আপনারা কম বা বেশি নিতে পারেন। আর ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঝরঝরা। আর লাগছে কাঁচা জিরের বাটা আর বাদাম বাটা। আর লাগছে আদা রসুনের বাটা। আর লাগছে শুকনো উপকরণ মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আর লাগছে বিরিয়ানি মশলা। আর লাগছে কিছু পেঁয়াজ কুচি। তো চলুন এখন রান্না পরিবেশনে চলে যাব। তো চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি বিরিয়ানি রান্না করব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আপনারা বেশি বা কম দিতে পারেন, যে যেমন খুশি খান সেভাবে দিবেন। তেলটা আমার গরম হয়ে এসেছে, তাই আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, শুকনো মশলাগুলো। আপনারা চাইলে এই শুকনো মশলা নাও দিতে পারেন, যেহেতু বিরিয়ানি মশলার মধ্যে এরকম শুকনা মশলা আছে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এখন পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ভেজে নেব। তো নেড়ে চেড়ে আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো যখন পেঁয়াজ কুচি লাল হয়ে যায়, তখন আমি আদা রসুনের পেস্টগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব বাকি পেস্টগুলা, বাদামের পেস্ট আর কাঁচা জিরের পেস্টগুলা। সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর সব খাবারের মজাই লবণ। লবণটা তো অবশ্যই দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমার চিকেনগুলো। যেহেতু মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে ভালো করে মেখে নেড়ে চেড়ে নেব। তো ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটাকে 2 মিনিট 3 মিনিট পর পরই নেড়ে চেড়ে দিতে হবে। অল্প আঁচে রান্না করতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাগুলা। তো আমি পুরোটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের মতো দিতে পারেন।
বিরিয়ানি মশলাটা দিয়েও আমি ভালো করে নেড়ে ভেজে নেব। আর চিকেনটা যত ভাজা হবে ততই ভালো। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশি ঢাকা দিইনি, এখন আমি একটু ঢাকা দেব। তো দিয়ে দিলাম ঢাকা, দিয়ে উঠিয়ে আবার নেড়ে চেড়ে দেব। এখন দেখতে পাচ্ছেন একটু তেল তেল জাতীয় হয়েছে। এপাশ ওপাশ দিয়ে তেল উঠেছে। যত কষানো হবে চিকেনটা ততই তেল ছাড়বে। এখন আবার ঢেকে দিলাম। আসলে ঢেকে ঢেকে একটু পরপরই রান্না করতে হবে। তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি। অনেক পরিমাণে তেল উঠেছে, তো বোঝা যাচ্ছে যে আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। তো আবার আমি ঢেকে দিলাম। ঢেকে ঢাকনা উঠিয়ে আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি পোলাওর চালটা। তো সবগুলো আমি পোলাওর চাল এখানে দিয়ে নেড়ে চেড়ে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর একটু ভালো করে ভেজেও নিতে হবে। তো যখন দেখবেন যে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিবেন আপনার পরিমাণ মতো। আর একটু ভেজে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি পানি দিয়ে দিলাম 2 জগের মতো। বিরিয়ানিটা ঝরঝরা করতে হলে পানি পরিমাণ একটু কমই দিতে হবে। তো আমার 2 জগেই বিরিয়ানিটা হয়ে যাবে। তো পানি দিয়ে ঢেকে নিয়েছিলাম, এখন আমি বলক উঠে গেছে, তাই আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কোনো রকম টক দই বা দুধ ব্যবহার করিনি। আর উপর দিয়ে আমি কাঁচামরিচগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢেকে নিয়েছি। এখন আরেকটু নেড়ে চেড়ে নেব। তো ঢাকনা দিয়ে একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে 2-1 বার, তারপরে আমার বিরিয়ানিটা হয়ে যাবে। এর মধ্যে আমি লবণটাও টেস্ট করে নিয়েছি। এখন আবার আমি ঢেকে দিলাম। ঢেকে ঢাকনা উঠে আবার আমি নেড়ে দিলাম।
নেড়ে দিয়ে এখন আমি আবার সুন্দর করে আমি ঢাকনা দিয়ে দিব। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়েছি সেটা আমি এখন উপরে ছড়িয়ে ছিটে দেব সুন্দরের জন্য। তো আমার বিরিয়ানিটা রান্না কেমন হয়েছে? আশা করি ভালো হয়েছে। যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটির পাশে থাকতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।